হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা আবারও চলে আসলাম ওয়ার্ল্ড ট্যুর লাভারের পক্ষ থেকে। এইবার আমরা আল্লাহর রহমতে আরেকটি নতুন দেশ ভ্রমণ করতে যাচ্ছি। অলরেডি আপনারা আমাদের ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আমরা কোথায় যাচ্ছি। তো এইবার আমরা যাচ্ছি বাংলাদেশ থেকে থাইল্যান্ডে আমরা কিভাবে গেলাম এবং থাইল্যান্ডের ভিসা কিভাবে পেলাম তা নিয়ে আজকে আমাদের এই ভিডিও। এই মুহূর্তে আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলাম। তো যেতে যেতে আমরা আপনাদের আকাশপথে সৌন্দর্য দেখাবো এবং বিস্তারিত আলোচনা করব। থাইল্যান্ডে যাওয়ার জন্য আমাদের ভিসা প্রয়োজন, তাই আমাদের ভিসা করতে হবে। আর যেহেতু থাইল্যান্ডের ভিসা স্টিকার ভিসা, ই ভিসা নয়, তাই থাইল্যান্ডের এম্বাসিতে সমস্ত পেপারস জমা দিতে হয়। তো এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ব্যাংক স্টেটমেন্ট। আপনাদেরকে 6 মাসে ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই থাকতে হবে এবং প্রতি মাসেই 2-3টা লেনদেন করতে হবে ব্যাংকের মাধ্যমে। তা না হলে তারা আপনাদের ভিসার জন্য পাসপোর্ট জমাই নেবে না। তাই আপনাদেরকে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং 6 মাসের ভিতরে ট্রানজিট অবশ্যই থাকতে হবে। থাইল্যান্ডের ভিসা আপনারা নিজেও করতে পারেন অথবা কোনো এজেন্সির মাধ্যমে এই ভিসা করে নিতে পারেন। যদি নিজে করেন তাহলে সমস্ত পেপারস একসাথে করে ফর্ম পূরণ করে গুলশান অফিসে গিয়ে জমা দিতে পারেন। জমা দেওয়ার পর 3 থেকে 7 কর্মদিবসের মধ্যে আপনাদেরকে থাই এম্বাসি থেকে কল দিতে পারে এবং কিছু জিজ্ঞাসা করতে পারে। বাট বর্তমান সময়ে অনেক সময় কল নাও দিতে পারে, যেমন আমাদের ভিসার জন্য এম্বাসি থেকে কোনো ফোন আসে নাই। তারপরে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং যে সিম ইউজ করবেন সেই সিম অবশ্যই সাথে রাখবেন। যখন কল দেবে সাথে সাথে যেন রিসিভ করতে পারেন, কারণ ওরা একবারে বেশি দ্বিতীয়বার কল দেয় না। থাইল্যান্ডের ভিসা সাধারণত 3 মাসের দেয় বা 90 দিন। যে ডেটে জমা দিবেন তা থেকে 90 দিনের ভিতর অবশ্যই আপনাকে থাইল্যান্ড প্রবেশ করতে হবে। আমাদের ভিসার মেয়াদ শেষের দিকে, আর মাত্র 10 দিন বাকি ছিল। ওই মুহূর্তে আমরা ফ্লাই করি। বাট থাইল্যান্ড যখন আমরা ইমিগ্রেশন ক্রস করি তখন ইমিগ্রেশন অফিসার আমাদেরকে এক্সট্রা 2 মাস ভিসার মেয়াদ বাড়িয়ে দিল। এরপর আসা যাক বিমান ভাড়ায়। বাংলাদেশ থেকে থাইল্যান্ডে ওয়ান ওয়ে বিমান ভাড়া জনপ্রতি পড়বে 15 থেকে 16,000 এবং যদি আপনারা আপ ডাউন টিকিট কাটেন তাহলে 30,000 টাকার ভিতরে পেয়ে যাবেন। আমরা শর্ট টাইমে টিকিট কাটার কারণে আমাদের বিমান ভাড়া পড়েছিল কিছুটা বেশি। আপনারা অবশ্যই কিছুদিন আগে টিকিট কেটে নেবেন, তাহলে বিমান ভাড়া অনেকটাই কম পড়বে। ইমিগ্রেশনে আমাদের কাছে হোটেল বুকিং এবং রিটার্ন টিকিট আছে কিনা তা জানতে চেয়েছিল। তারপর আমাদেরকে পারমিশন দিয়ে দিল। সব মিলিয়ে থাইল্যান্ড ইমিগ্রেশন এবং বাংলাদেশ ইমিগ্রেশন খুবই স্মুথ ছিল। যেহেতু এর আগে আমরা বেশ কিছু দেশ ঘুরে এসেছি, যার কারণে আমাদের 2 ইমিগ্রেশনে তেমন কিছু প্রশ্ন বা ডকুমেন্ট দেখতে চাইনি। এটি যদি আপনাদের প্রথম দেশ ভ্রমণ থাকে তাহলে ইমিগ্রেশন অফিসার আপনাদের কাছে কিছু ডকুমেন্ট চাইতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি থাইল্যান্ড সুবর্ণভূমি এয়ারপোর্টে চলে আসছে। তো আমাদের ইমিগ্রেশন ডান। তো নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে থাইল্যান্ডের ব্যাংকক এয়ারপোর্ট থেকে পাতায়া যেতে হয়। যারা বিভিন্ন দেশ ঘুরতে আগ্রহী তারা চাইলে আপনারা আমাদের আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং আমাদের ওয়ার্ল্ড ট্যুর লাভারের পাশেই থাকেন। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।